নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। জমি কেনা বা বেচার সময় কিছু পরিমাণ টাকা সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হয়, স্ট্যাম্প রেভিনিউ এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে দিতে হয়। বা সেই স্ট্যাম্প রেভিনিউ এবং রেজিস্ট্রেশন ফি কত হবে সেটা আমরা কিন্তু জানি না। এটা আমাদের জানা কেন জরুরি? কিছু কিছু সময় দেখা যায় কিছু অসাধু দলিল লেখক যারা আছেন তারা আপনাকে ভুল বুঝিয়ে বলবেন যে আপনার জমি কেনা বা বেচার জন্য আপনার এত পরিমাণ রেজিস্ট্রেশন ফি এবং স্ট্যাম্প ডিউটি দিতে হবে। আপনি যদি না জানেন তাহলে আপনার থেকে ভুল বুঝিয়ে বেশি নিয়ে নেবে। আর এই স্ট্যাম্প রেভিনিউ কীভাবে আমরা চেক করব যে আমাদের জমির রেজিস্ট্রি করতে কত টাকা স্ট্যাম্প রেভিনিউ লাগবে এবং রেজিস্ট্রি ফি বা কত হবে? এটা নির্ভর করে জমির বাজার মূল্যের উপর। জমির বাজার মূল্য কত সেটা আমরা জানব কী করে? সেটা জানার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট। এটা যাওয়ার জন্য আমরা লিখব WB রেজিস্ট্রেশন। WB রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে আমরা চলে গেলাম। এই wbregistration.gov.in সেই ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি। সেই ওয়েবসাইটে আমরা চলে এসেছি। দেখুন নিচে এখানে লেখা আছে ক্যালকুলেশন ফর MB SD RF। এই সেকশানে আমরা চলে যাব। এখানে চলে গেলাম। এখানে দেখুন অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। মার্কেট ভ্যালু অফ ল্যান্ড, মার্কেট ভ্যালু অফ ল্যান্ড উইথ স্ট্রাকচার, মার্কেট ভ্যালু অফ ফ্ল্যাট বাই অ্যাপার্টমেন্ট, স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। আমাদের আগে মার্কেট ভ্যালুটা জেনে নিতে হবে, আমাদের জমির মার্কেট ভ্যালুটা কত। আমি তাহলে দেখে নিই যে একটা জমির মার্কেট ভ্যালু কীভাবে চেক করবো। আমরা এই সেকশানে যাব। এখানে ক্লিক করলাম, নতুন একটা পেজ ওপেন হলো। এবার আমরা পরপর আমাদের জমির যে ডিটেলস আছে সেই অনুযায়ী আমরা ফিল আপ করে দেব। যেমন আমি একটা জমি চেক করছি। প্রথমে জেলা সিলেক্ট করে নিলাম, এবার থানাও আমরা সিলেক্ট করে নিচ্ছি। থানা সিলেক্ট করে নিলাম। এবার জমিটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে নাকি গ্রাম পঞ্চায়েত এরিয়াতে সেটা আপনি সিলেক্ট করে নিলেন। কোন মৌজাতে আছে সেটাও আপনি সিলেক্ট করে নিলেন। এখানে পরপর ABCD অনুযায়ী অ্যালফাবেটিক্যালি সাজানো আছে মৌজার নেম। আমরা সেখান থেকে মৌজার নামটা চুজ করে নেব। আমি মৌজার নাম চুজ করে নিলাম। কোন ADSR-এর আন্ডারে সেটা দেখিয়ে দেবে, কোন পঞ্চায়েতের আন্ডারে সেটাও দেখিয়ে দেবে। এবার জমির LR দাগ নাম্বার কত সেটা আমরা এখানে দিয়ে দেব। আমি জমির প্লট নাম্বার মানে দাগ নাম্বার সেটা আমি দিয়ে দিচ্ছি। যদি বাটা দাগ থাকে তাহলে দেবেন, না হলে কিছু দেওয়া দরকার নেই। এবার খতিয়ান নাম্বারটাও আমি দিয়ে দেবো। বাটা খতিয়ান থাকলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। জমিটা কী হিসাবে ব্যবহার করতে চাইছেন সেটা দেবেন। আমার জমিটা যেভাবে আছে আমি সেভাবে দিতে চাইছি। আর এখানে আছে নেচার অফ ল্যান্ড। রেকর্ডে ROR মানে যে রেকর্ড, বর্তমান যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী জমিটা কী, জমির ক্লাসিফিকেশান কী। আমার জমির ক্লাসিফিকেশান 22, সেটাই আমি দিয়ে দিলাম। জমির পরিমাণ কত, একরে দিতে পারেন, ডেসিমালে দিতে পারেন, বিঘা, কাটা, ছটা, স্কোয়ার ফিট, যা খুশি আপনার জমি যতটা সেইভাবে আপনি দিতে পারেন। আমি ডেসিমেলে দিয়ে দিচ্ছি। ডেসিমেলে দিয়ে দিলাম। কোনো মেটাল রোড আছে কি না, থাকলে ইউজ করবে, না হলে নো। আর জমিতে পৌঁছানোর জন্য যে রাস্তা সেটা কতটা চওড়া সেটা দিয়ে দেবেন। আমি 6 ফুট দিয়ে দিচ্ছি, 6 ফুট চওড়া রাস্তা। এগুলোর কিছু করার প্রয়োজন নেই, জাস্ট এবার যে ক্যাপচা কোডটা রয়েছে ক্যাপচাটা দিয়ে দেবেন। ক্যাপচাটা লেখা হয়ে গেল। জাস্ট ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করলাম। ডিসপ্লে মার্কেট ভ্যালুতে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে চলে আসবে আমাদের জমির মার্কেট ভ্যালু কত। দেখুন এক্সিস্টিং মার্কেট ভ্যালু অফ ল্যান্ড চলে এসেছে 57,200 টাকা। জমির ডিটেলসটাও এখানে চলে এসেছে, কার নামে জমি, সমস্ত ডিটেলসগুলো এখানে চলে এসেছে। আপনি একবার এখান থেকে দেখেও কনফার্ম হয়ে নিতে পারবেন যে আপনার জমির ডিটেলসগুলো ঠিকঠাক আছে কিনা।
আর মার্কেট ভ্যালুটা কত। এই হলো আমাদের জমির মার্কেট ভ্যালু 57,200 টাকা। এটা আমরা নোট করে রাখবো। এবার এর উপরে বেস করে হবে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি। চলুন দেখে নিন স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি কত হবে। সেটার জন্য আমরা আবার হোম পেজে চলে আসব। হোম পেজে চলে এলাম, আবার ঠিক একই জায়গায় যাব। এবার দেখুন এখানে আছে লাস্ট সেকশন, যেটা স্ট্যাম্প ডিউটি অ্যান্ড রেজিস্ট্রেশন ফি। সেখানে চলে গেলাম। সেখানে চলে যাওয়ার পরে এবার আছে ট্রানজ্যাকশন মেজর। জমিটা আপনি কী করতে চাইছেন, পরিবারে কাউকে গিফট করতে চাইছেন, সেল করতে চাইছেন, পার্টিশন করতে চাইছেন, এগুলো পরপর আছে। আমি জমিটা গিফট হিসেবে করতে চাইছি, অর্থাৎ পরিবারের কারো নামে দানপত্র করতে চাইছি। এটাও ঠিক তাই। দানপত্র কাদের ফেভারে? ফ্যামিলি মেম্বারদের ফেভারে আমি দানপত্র করতে চাইছি। তাহলে এটাতে ক্লিক করলাম। লোকাল বডি, গ্রাম পঞ্চায়েত। মার্কেট ভ্যালু ওখানে কত বেরিয়েছিল? 57,200 টাকা। সেটা দিয়ে দিলাম। আর এবার যে ক্যাপচাটা আছে সেটা দেখে দেখে আমরা পূরণ করে দেব। ক্যাপচা লেখা হয়ে গেল। এবার আমরা ডিসপ্লে যদি করি তাহলে দেখুন চলে এসেছে। স্ট্যাম্প ডিউটি লাগবে মোটে 286 টাকা, রেজিস্ট্রেশন ফি লাগবে 572 টাকা। এখানে যদি আপনি চেঞ্জ করে দেন যে আপনি এটা গিফট করতে চাইছেন না, কারো কাছে বিক্রি করতে চাইছেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার কিন্তু স্ট্যাম্প ডিউটি চেঞ্জ হয়ে যাবে। সেল ডকুমেন্ট আপনি যদি করেন তাহলে স্ট্যাম্প ডিউটি কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। সাধারণত এটা বেশি হয়ে থাকে। চলুন দেখে নিই কত আছে। দেখুন স্ট্যাম্প ডিউটির সঙ্গে সঙ্গে বেড়ে গেছে আর রেজিস্ট্রেশন ফিও বেড়ে গেছে। তাহলে এইভাবে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার অ্যাকচুয়াল স্ট্যাম্প ডিউটি এবং রেভিনিউ রেজিস্ট্রেশন ফি কত পড়বে। দলিল লেখকরা বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম বলে থাকেন যে এত টাকা লাগবে, অত টাকা লাগবে। আপনি নিজেই সতর্ক হয়ে চেক করে নেবেন যে আপনার জমির মার্কেট ভ্যালু কত। আপনি তার উপরে বেশি দামে বিক্রি করতেই পারেন। সরকারকে যখন টাকা দিতে হবে স্ট্যাম্প রেভিনিউর জন্য, এই মার্কেট ভ্যালু এইভাবে চেক করে আপনাকে দিতে হবে। তাহলে এইভাবে আপনারা নিজেরাই চেক করে নিন মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকে। আর আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।